সামনে আসছে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদের গরুর মাংস কিন্তু সবার ঘরেই কম বেশি থাকবে। এভাবে গরুর মাংস দিয়ে আচার তৈরি করে আপনি কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন, 6 মাসের বেশি কিন্তু ভালো থাকবে। আর এর স্বাদ কিন্তু আপনি কখনোই ভুলতে পারবেন না। তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস কাটিং করে নিয়েছি। আপনি চাইলে এর থেকে ছোট বড় করেও নিতে পারেন, ছোট করে নিলেই কিন্তু খুব সুন্দর হয় আচার তৈরি করে নিতে। কাটিং করে নিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ক্লিন করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি স্টিনার করে। এরপর প্যানে অ্যাড করে নিয়ে বাটা আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হাতে তৈরি একটা স্পেশাল মশলা। এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তেজপাতা ও কিছুটা সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি। একবার পানিটা শুকিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরই ফাঁকে কিছুটা রসুনের স্কিন ছাড়িয়ে নিয়েছি। আচারের একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলার নাম ডিটেলস স্ক্রিনে লেখা দেওয়া আছে, আপনি চাইলে চেক করে দেখে নিতে পারেন। এরপরে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেলে রসুন, শুকনো মরিচের ফোড়ন ভেজে নিয়ে মাংস অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এই পর্যায়ে লবণ চেক করে নিয়ে কিছুটা বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, তৈরি করে রাখা আচারের মশলা ও দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য সাদা ভিনেগার, কিছুটা লেবুর রস অ্যাড করে দিয়ে টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সময় কয়েক ধরনের ভর্তার সাথে গরুর মাংসের আচার দিয়ে এরকম একটা নরম খিচুড়ি খেতে কিন্তু দারুণ মজা। রান্না করার জন্য প্রথমে 250 গ্রাম ডাল হালকা আছে ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় আবারও প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, এলাচ ছোট করে নিয়েছি, রসুন ছোট করে নিয়েছি, দারচিনি, আদা পাউডার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, চাল, ডাল সবশেষে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে পেঁয়াজ বেরেস্তা স্পেশাল একটা মশলা, এই মশলার ডিটেলস রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ঘি অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য দমে রেখে দিয়ে এরপরে কয়েক ধরনের ভর্তা দিয়ে পরিবেশন। যেখান থেকে ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরস্থল থেকে দোয়া ভালোবাসা রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মাখা ভুনা খিচুড়ির সাথে থাকবে দেশি মুরগির ডিম ভুনা। প্রথমেই কিন্তু চাল ক্লিন করে নিয়েছি, 2 ধরনের ডাল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা পাউডার। আদা সারা বছরের জন্য পাউডার করে সংরক্ষণ পদ্ধতি আমার চ্যানেলে মূল ভিডিও দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। কয়েক টুকরো তেজপাতা, দারচিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিলাম। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি, ডিম অ্যাড করে দিয়ে ভিনেগার দিয়ে ডিম সেদ্ধ করে নিয়ে পুকুরের স্কিনটা ছাড়িয়ে নিতে এবং খুব সহজ হয়। এরপরে চুলায় প্যান বসিয়ে অল্প কিছুটা হলুদ লবণ দিয়ে ডিম ভেজে একটা পাত্রে তুলে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্পেশাল একটা গরম মশলার গুঁড়া, এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে দেখে নিতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে ডিম অ্যাড করে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে চুলা থেকে নামিয়ে নিয়ে পরিবেশনের পালা। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।